আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দুপুরে রান্না করব গরুর মাংস। তো গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। তাই এখানে আমি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, তারপর 1 টেবিল চামচের মতো রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং কিছু গোটা গরম মশলা দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে এবং একটু সেদ্ধ টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো মতো আমি হাতে মাখিয়ে নিব। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি 4টা গোটা রসুন এবং 3-4টার মতো শুকনো মরিচও দিয়ে দিয়েছি, কারণ এটা দিলে তরকারিটা খেতেও ভালো লাগে আর কালারটাও দেখতে খুব দারুণ লাগে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর এইদিকে পাতলা ডাল রান্না করব কাঁচা আম দিয়ে, ফ্রোজেন করে রেখেছিলাম কাঁচা আম। তো সেটা দিয়ে আমি ডাল রান্নাটা করে নিচ্ছি। তো ডালটাকে একটু ফোড়ন দিয়ে দিলাম আর একটা কেচির মাধ্যমে একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি আবার ডাল রান্নাটাও শেষ করে নিয়েছি। আর এইদিকে ভাত রান্না করছিলাম, ভাতটাও আমার প্রায় হয়েই গিয়েছে। এটা এখন আমি মারগেলে নিব। তো আমার তরকারিটা কষে যাওয়ার পরে এখানে আমি 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। এভাবে করে গরুর মাংসটা রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আমি এভাবে করে রান্না করে থাকি। তো বেশ অনেকটা সময় চুলায় রাখার পরে এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর গ্রেভিটা হয়েছে, ভালো লাগছে খুব। এভাবে করে তরকারি রান্না করে ভুনা মাংস দিয়ে ভাত খেলে খুব ভালো লাগে। তো রান্নাবান্না শেষ করে, নামাজ শেষ করে তারপরে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম। তো শুরুতেই বাচ্চার প্লেটটাকে বেড়ে নিচ্ছি। আজকে আসলে বাচ্চার কথা মতোই মাংসটা রান্না করেছি, ওইভাবে করে খেতে চেয়েছিল। তো এই তোর প্লেটটা রেডি করে দিয়েছি আর এবার আমার প্লেটটাও রেডি করে নিচ্ছি। তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিলাম আর সাথে গরম ভাত। এবার খুব মজা করে তৃপ্তি করে আমি খাবারটা খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খাবারটা খুব বেশি ভালো লাগছিল। এভাবে করে গরুর মাংস রান্না করে খেলে আমার কাছে খুবই ভালো লাগে। আর রসুনটাও নিয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।